দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। দুদিন আগে তোমাদেরকে দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি। আজকে আমি আবারও চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর, ভেতরে ফাইবারের কাজও শুরু করা হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গ্রাউন্ডের ঠিক সামনে। আর এই রয়েছে মেন গেট, তোমাদেরকে দেখাতেই পারছি। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের এই গেট থেকেই ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটার মধ্যে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি ওই দিকটা থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর এদিকে যেমন দেখতে পাচ্ছি পর্দা দিয়ে পুরোটা ঢেকে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর পুজো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। এতদিন আমরা দেখেছি, মানে দুদিন আগে আমরা দেখেছি নীল আকাশে মেঘের বেলা মা আসছে, এখন দেখছি মেঘলা আকাশ। আর প্যান্ডেলের যে বাঁশ বাঁধার কাজ এদিকেও অনেকটা অংশে করা হয়েছে। তোমাদেরকে ডিটেলে আমি আস্তে আস্তে করে শেয়ার করবো। মুছে যাবে আস্তে আস্তে করে চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের সামনের দিকে। আর তোমাদেরকে দেখাতেই পারছি প্যান্ডেলের যে হাইট প্রায় 60 থেকে 80 ফুটের কাছাকাছি হয়ে গেছে। আর এর আগের দিন যখন এসেছিলাম এদিকে বাঁশ বাঁধার কাজ করা হচ্ছিলো, আর এদিকেও বাঁশ বাঁধার কাজ করা হচ্ছিলো। পার্কের দিকেও বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশেই এগিয়ে গেছে। নিচের দিকে আমরা যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁশ কাটার অনেক অনেক টুকরো পড়ে রয়েছে। এদিকে অনেক অনেক জায়গায় বাঁশ পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর মাঝামাঝি অংশে এখানে গুহার মতন করে করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর, প্যান্ডেল ডেকোরেট করছে বিদ্যুৎ পাল, তোমরা দেখতেই পারছো। আর বাঁশ বাঁধার কাজ এখানে অনেকটা অংশে করা হয়েছে। আগের দিন যখন আমি এসেছিলাম এদিকে বাঁশ বাঁধার কাজ হচ্ছিল। আর যদি তোমাদেরকে দেখাই ওপরের দিকে পাহাড়ের ওপর সেনাবাহিনীদের ক্যাম্প বানানো হয়েছে, তোমাদেরকে দেখাতেই পাচ্ছি। এই ক্যাম্পের ওপর দিয়ে তারা পুরো পাহাড়ের ওপরে নজর রাখেন। আর এদিকে যেটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংয়ের ওপরে বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশেই করা হয়েছে, তোমাদেরকে সামনে থেকে আমি দেখাবো। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই এতটা পর্যন্ত বাঁশ বাঁধার কাজ হচ্ছিলো, আর নিচের দিকে বাঁশের যে কাজ শুরু করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ দেখো কতটা পরিমাণে করা হয়েছে, মানে এদিকেও যেমন করা হয়েছে এদিকেও সেম টু সেম করা হবে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে পুজো মণ্ডপটা। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। বেসিক যে ব্যাপারটা, মানে প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া, বাঁশগুলোকে পোতা, তারপরে আস্তে আস্তে করে বাঁশগুলোকে বাঁধার কাজ, তারপর মাচা করে করে একদম স্টেপ বাই স্টেপ করা। আর এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা পুরো নিয়ে নেওয়া হয়েছে। ওপরের দিকে যেমন সেনা ছাউনি করা হয়েছে, এই পাশেও সেনা ছাউনি করা হবে। এবং এই দিকটা আগের দিন তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম, বাট আজকে আমি দেখাবো। আর প্রথমে তোমাদেরকে আমি এই পাশটা দেখাই। দেখো নিচের দিকে এখানে বাঁশের অনেক টুকরো পড়ে রয়েছে এবং এই পাশে অনেক বাঁশের টুকরো পড়ে রয়েছে। দেখো কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে, বেশ দারুণ লাগছে। এই বাঁশের ওপর ফাইবারের কাজও অনেকটা অংশে করা হবে এবং ভেতরের দিকে যেটা জানতে পারলাম ফাইবারের কাজও শুরু করা হয়ে গেছে। মানে তোমাদের সাথে শেয়ার করবো ফাইবারের কাজ এক্সক্লুসিভ, বেশ দারুণ লাগছে কিন্তু। মানে ভেতরের দিকে ফাইবারের যে কাজ সেগুলো শুরু করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হয়েছিল 29শে জুন। আর তোমাদেরকে আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছি। তারপর বেশ কেটে গেছে 1 মাস 15 দিনের কাছাকাছি। আর প্যান্ডেলের যে হাইট তোমাদেরকে দেখাতেই পারছি কতটা পরিমাণের হয়ে গেছে। এই পাশটা তো তোমাদেরকে আমি দেখালাম, দেখো এর ওপর ফাইবার কাস্টিংয়ের কাজ হবে। মিডিলের পোর্শন তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে এই পাশটা দেখাই। দেখো আগের দিন যখন আমি এসেছিলাম এতটা অংশে বাঁশ বাঁধার কাজ হয়েছিল, আর এই দিকে বাঁশের নর্মাল মানে বাঁশগুলোকে পোতা হয়ে হালকা কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি এদিকেও অনেকটা অংশে বাঁশ উঠে গেছে। মানে দেখো তোমরা কতটা বড় পুজো মণ্ডপ হচ্ছে, মানে এখান থেকে শুরু করে দেখো একবার, মানে হিউজ বড় পুজো মণ্ডপ হতে চলেছে এই জায়গাটার মধ্যে।
প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এই দিকটা এবং এই দিকটা তোমাদেরকে দেখালাম। এইদিকে যেমন কাজ অনেকটা অংশে করা হয়েছে, এদিকের কাজ চলছে জোর কদমে। মিডিলের পোর্শন যদি তোমাদেরকে দেখাই, মানে এর আগে যখন আমরা এসছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছি এই অংশটার মধ্যে গুহ টাইপের করা হয়েছে। আর ওপরের দিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে মানে ঢাকার অংশ সেটা করা হয়েছে। আর পাহাড়ের যে ব্যাপারটা সেটা এখানে কত সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বাঁশ এবং বাঁশের চটা দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটা মোটা গাছের পর কাঠের অনেক তক্তারও ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে শেয়ার করব যত দিন যাচ্ছে পাহাড়ের যে ব্যাপারটা সেটা আমরা এখানে বেশ দারুণভাবেই দেখতে পাচ্ছি। তো চলো আস্তে আস্তে করে এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে শেয়ার করি। পাহাড়ের গুহার অংশটা এখানে দারুণভাবে বাঁশের চটা দিয়ে তৈরি করা হয়েছে। যখন সিনেমেটিক শট নিচ্ছিলাম বেশ দারুণ লাগছিল। আর এই গুহ থেকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ভেতরের দিকে। আর তোমরা যখন আমার মতন ভিডিও করতে আসবে একটু সাবধানে তোমাদের আসা উচিত, কারণ অনেক পেরেক পড়ে রয়েছে এবং দাদারা কাজ করছে যাতে তাদের কোনো সমস্যা না হয়। আর এখানের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি বাঁশের অনেক তক্তা পড়ে রয়েছে। আর যেটা বলছিলাম যে ফাইবারের কাজ, দেখো এখানে ফাইবারের অনেক স্ট্রাকচার রাখা রয়েছে এবং এদিকেও অনেক ফাইবারের স্ট্রাকচার রাখা রয়েছে। আর ভেতরের অংশটা যদি তোমাদেরকে আমি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। বাইরে আলাদা আর ভেতরে কিন্তু পুরো আলাদা রকম, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এখানে ফাইবারের কিছু স্ট্রাকচার রাখা রয়েছে। বিগত দিন থেকে ফাইবার কাস্টিংয়ের কাজ এখানে শুরু করা হয়েছে। এদিকের মধ্যে ফাইবারের অনেক স্ট্রাকচার রাখা রয়েছে। যত দিন যাবে তত আমরা ধাপে ধাপে বুঝতে পারবো। আর তোমাদেরকে এক্সক্লুসিভ শেয়ার করার জন্যই আজ আমি চলে আসলাম। দেখো ফাইবারের যে কাজগুলো সেগুলো শুরু করা হচ্ছে আস্তে আস্তে করে। নিচে এখানে ফাইবারের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, তোমাদের সাথে দেখাতেই পারছি। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো মোটা মোটা গাছের ব্যবহার করা রয়েছে, কাঠের তক্তা। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই ওপরের অংশটা দেখো বাঁশের চটা এবং বাটাম দিয়ে বেশ দারুণভাবে ওপরের অংশটাও তৈরি করা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর আগের বছর যেমন আমরা এখান থেকে প্রবেশ করেছিলাম, এবছরও হয়তো এখান থেকে প্রবেশ করতে হবে। আর যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখো কতটা বড় করা হয়েছে। আর এদিকেও গেটের যে অংশটা সেটাও কতটা পরিমাণের বড় করা হয়েছে, মানে গেটের অংশগুলো দেখো এদিকেও যেমন এদিকেও তেমন কতটা বড় করা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। মাঝামাঝি অংশে মাতৃ প্রতিমাকে রাখা হবে। মাতৃ প্রতিমা তৈরি করছে মিন্টু পাল, তোমাদেরকে আগের বছরও দেখিয়েছিলাম, এবছরও হচ্ছে। আর ওপরের দিকে ফাইবারের অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। এই জায়গাটা থেকে প্যান্ডেল প্রস্তুতির কাজ দেখতে বেশ দারুণ লাগছে। ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকে দেখালাম ফাইবারের কাজ সবে সবে শুরু করা হয়েছে। যত দিন যাবে তত আরও কাজ জোর কদমেই চলবে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।